স্বৈরাচার পালিয়ে গেলেও তাদের ভূত এখনো রয়ে গেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ নিয়ে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বানও জানিয়েছেন তিনি। বিকেলে টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক সমাবেশে তিনি কথা বলেন। এ সময় তিনি জুলাই সনদ বাস্তবায়নেরও প্রতিশ্রুতি দেন। এর আগে মাওলানা ভাসানীর কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী। বিস্তারিত প্রতিবেদনে। বাংলা নববর্ষ উপলক্ষে টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আয়োজন হয় সমাবেশের। বিকেলে সেই সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, স্বৈরাচার পালিয়ে গেছে, কিন্তু স্বৈরাচারের ভূত এখনো রয়ে গেছে। তাই তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। বিরোধী দলে যারা বসলো, বসার সাথে সাথে আমরা দেখলাম ওই যে মনে আছে স্বৈরাচার একবার বলছিল বিএনপিকে 1 মিনিটও ক্ষমতা শান্তিতে থাকতে দিব না, মনে আছে এই ডায়লগ? মনে আছে? এই যে খালেদা জিয়া যখন একবার সরকার গঠন করলো, তখন ওই পাশে যারা বিরোধী দল ছিল তারা বললো যে 1 মিনিটও বিএনপিকে শান্তিতে থাকতে দিবে, একদম সংসদে বলছিল, মনে আছে? একদম পত্রিকার পাতায় আছে। ও বাবা, আমরা দেখি যে এখন যারা বিরোধী দলে বসছে এরাও একই কাজ শুরু করে দিয়েছে। ওই যে স্বৈরাচারের ভূত এদের উপরে আসর করে গেছে। আজকে আমাদেরকে সজাগ থাকতে হবে, আজকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। কারা স্বৈরাচারের ভূত কাদের উপরে আবার ধীরে ধীরে আসর করছে, কারা আবার দেশে অরাজকতা তৈরি করতে চাচ্ছে। প্রধানমন্ত্রী বলেন যে জুলাই সনদ বিএনপি সই করে এসেছে, সেই সনদের প্রতিটি অক্ষর, শব্দ এবং বাক্য বাস্তবায়ন করা হবে। ডক্টর ইউনূস যখন ডেকেছিল সনদ সই করার জন্য, সবচেয়ে প্রথমে বিএনপি গেছিল, বিএনপি জুলাই সনদ সই করে এসেছে। কাজেই যেই জুলাই সনদ বিএনপি সই করে এসেছে, সেই জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর, প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি লাইন ইনশাআল্লাহ আমরা বাস্তবায়ন করব। সমাবেশে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান, মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এবং সংসদ সদস্য আব্দুস সালাম পিন্টু উপস্থিত ছিলেন। এর আগে প্রধানমন্ত্রী মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করেন। পরে ভাসানী যে ঘরে থাকতেন তা ঘুরে দেখেন প্রধানমন্ত্রী এবং সেখানে রাখা পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। মনিরা কাজেরি, ৭১।